লাইফে কোন কোন স্কিল ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতে একটা নিশ্চিত সফল ক্যারিয়ার করতে পারবো। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বেশ কয়েকজন ব্যক্তির সামনে। শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাদের মনের ভেতরে জমে থাকা নানা প্রশ্ন ছুটছেন অতিথিদের দিকে। অতিথিরাও স্বাচ্ছন্দ্যে একের পর এক তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। লাইফে কোন কোন স্কিল ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতে একটা নিশ্চিত সফল ক্যারিয়ার করতে পারবো। খুবই গুড কোশ্চেন, মানে চমৎকার কোশ্চেন। আমি আশা করেছিলাম যে এই ধরনের কোশ্চেন আসবে। এখন আমার দৃষ্টিতে তোমরা হচ্ছে স্মার্টেস্ট জেনারেশন। হ্যাঁ, হিস্ট্রি স্মার্টেস্ট জেনারেশন হচ্ছে এখনকার জেনারেশন, লাকিয়েস্ট বলা চলে। কারণ এখন সবার হাতে কি আছে? স্মার্টফোন আছে, বাসায় সবার ল্যাপটপ আছে না? একটা সময় কিন্তু এই ধরনের এখানে যারা বসে আছে অনেকে এই ধরনের সুযোগ কিন্তু সবার হাতে ছিল না। শিক্ষার্থী এবং উচ্চশিক্ষিত এসব ব্যক্তিদের সমন্বয়ে ব্যতিক্রমধর্মী এমন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনারের আয়োজন করেছে লক্ষ্মীপুর জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এমন সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আয়োজনটিতে আরও অংশ নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ সহ বেশ কয়েকজন শিক্ষাবিদ। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল কলেজ একটা ল্যান্ডমার্ক স্থাপন করেছে, যেখান থেকে এটাকে সবাই মডেল হিসেবে করতে পারে। শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য এই ধরনের একটি প্রোগ্রাম খুবই দরকার। এইসব বিষয়ে তুমি ডিগ্রি অর্জন করতে পারো, তুমি বড় মাপের সাংবাদিক হতে পারো, যিনি বস্তুনিষ্ঠ এবং সঠিক সাহসী উচ্চারণ তার লেখনের মাধ্যমে তুলে ধরবেন, এরকম ক্যারিয়ার তোমার গঠন হতে পারে। শিক্ষার্থীরা ক্যারিয়ার গঠনে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। নিজেদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ জীবনেও এমন সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তারা। প্রতি বছর যাতে এই আয়োজন অব্যাহত থাকে এ বিষয়ে তারা কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। আসলে এই সেমিনারে আমরা জানতে পারবো যে আসলে আমরা নিজেদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল করতে পারবো, এই কারণে নিজেদের ক্যারিয়ার কিভাবে উন্নত করতে পারবো এবং এই সেমিনারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কিভাবে নিজেকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো, নিজেদের এত ছোট বয়সে আমরা কিভাবে নিজেদের সিরিয়াস মেইনটেইন করব, নিজেরা কিভাবে চেষ্টার মাধ্যমে আরো উন্নত পর্যায়ে যেতে পারবো। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে আমরা আমাদের লক্ষ্য নিয়ে যে প্রশ্নগুলো আসলে যেগুলো সম্পর্কে আমাদের ডাউট রয়েছে সেগুলো আসলে ক্লিয়ার হতে পেরেছে আমার মনে হয়। তাই আজকের সেমিনারটি আসলে অনেক উপকারী ছিল এবং আমরা সকলেই উপকৃত এবং কৃতজ্ঞ। তাদের দিক নির্দেশনা মেইনটেইন করে আমরা ইন ফিউচার আমাদের ক্যারিয়ার গুলো কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি সেই অনুযায়ী কাজ করব। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে নানা রকম প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতেই মূলত এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন আয়োজন করার ইচ্ছা পোষণ করেন তিনি। শিক্ষার্থীরা ভবিষ্যতে কোন বিভাগে নিজেকে সফল হিসেবে দেখতে চায় এই বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে। এই সেমিনারে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার, শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এই সেমিনারে অংশগ্রহণ করেছে। আমরা মনে করছি এই সেমিনারে অংশগ্রহণের মধ্য দিয়ে একজন ছাত্র অথবা ছাত্রী আগামী দিনে সে কি পরিমাণ পড়াশোনা করে কোন বিভাগে নিজেকে সফল করবে এর একটি নির্দেশনা পেয়েছে বলে আমরা মনে করছি। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি।
বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।